এটা কি হচ্ছে ভাই? এটা বিলিভ করা যাচ্ছে না। ভারত বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তো ভাই এখানে কি বলবো, দক্ষিণ আফ্রিকার কি অসাধারণ ব্যাটিং বলেন, সেখানে ভারতীয় বোলাররা পাত্তাই পেল না। প্রথম দিনে ভারত অবশ্যই 5 উইকেট নিয়ে নেয় সাউথ আফ্রিকার ক্ষেত্রে। আজকে দ্বিতীয় দিনের খেলাতে তারা মোট 2 উইকেট নিয়েছে, অর্থাৎ 7 উইকেটের বিনিময়ে এখন তারা 392 রানে ব্যাট করছে। তাহলে ভাবা যায় ভাই, প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা মিনিমাম 450 রান করবে। তো এখানে অবশ্যই ভারতীয় ব্যাটারকে দেখে শুনে তাদের খেলতে হবে। প্রথম ইনিংসেই যে রানটা করেছে দক্ষিণ আফ্রিকা, সেই রানটাকে কভার করে অবশ্যই ভারতীয় ব্যাটাররা চাইবে সেই রানের ওপর লিড করতে। তো ভাই, তোমাদের কি মনে হয়, ভারতীয় ব্যাটাররা কি পারবে এই রানটাকে কভার করে আবার এই রানের উপর রান লিড দিতে? আমার তো মনে হয় ভাই পারবে না। ভারতীয় যে ব্যাটিং লাইন আপ, প্রথম ম্যাচে আমরা দেখেছি তারা মাত্র 124 রান করতে পারেনি। তারা যদি 124 রান, প্রায় 2 দিন হাতে সময় ছিল, তারা যদি এটা করে নিত তাহলে তারা প্রথম টেস্ট ম্যাচটা অনায়াসে জিতে যেত ভাই। তাহলে সিরিজটাতে তাদের 1-0 এগিয়ে থাকতো। অবশ্য সেই রানটা করতে না পারায় তারা 1-0 এই সিরিজটাতে পিছিয়ে আছে। তো দক্ষিণ আফ্রিকার অবশ্যই এখানে একটা ক্রেডিট দিতে হয়। তারা একটা ইন্ডিয়ার ট্যুরে এসে ইন্ডিয়ার মাটিতে একটা ব্যাপক তাদের যে আধিপত্য তারা দেখিয়েছে এখানে। আর অবশ্য ভারতীয়রা যেভাবে তারা ডমিনেট করে, তারা এই সিরিজে অবশ্য অন্তত তারা এই ডমিনেটেড করতে পারছে না। তোমাদের মনে কি হয় গাইস, যে এই ভারতীয় যে স্কোয়াড আছে এখানে কার কার পরিবর্তন করা দরকার, যে তাতে এই টিমটা আরও উন্নত হবে? অবশ্যই তোমাদের প্লেইং 11 অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো এবং পাশে থাকো।